হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে একটু রহস্যময় বিষয়গুলো নিয়ে কথা হবে। সো ফার্স্ট অফ অল, যদি আমরা পুরো ভিডিওটার একদম শুরু করে দিই, দেন আমাদের কাছে আমরা নর্মাল পৃথিবীতে তিন ধরনের থিওরি সাধারণত লক্ষ্য করতে পারি। এক, কনস্পিরেসি থিওরি; দুই, হাইপোথেটিক্যাল; তিন হচ্ছে নর্মাল থিওরি। তার মধ্যে হচ্ছে এক, কনস্পিরেসি থিওরি। কনস্পিরেসি থিওরি যদি আমি একদম বইয়ের ভাষায় আপনাদেরকে বলার চেষ্টা করি, কনস্পিরেসি থিওরি হচ্ছে সেই সমস্ত কাজগুলো যার পেছনে, মানে সেই সমস্ত থিওরি যার পেছনে কোনো ষড়যন্ত্র বা আন্ডারওয়ার্ল্ডের কোনো কিং সেই সমস্ত কাজগুলো করে, যার কোনো প্রমাণ রাখে না। অবশ্যই সেই কাজগুলো খারাপ, বা ওইটাকে বলে লাইক মানুষ খুন করা, ড্রাগ চালান, বা বড় বড় কোনো ভুল কাজগুলো। অ্যাকচুয়ালি যদি আমি ওইভাবে বলার চেষ্টা করি, তাহলে ওই সমস্ত নেগেটিভ কার্যকর্ম যেগুলো বড় বড় আন্ডারওয়ার্ল্ডের কিং বা গভর্নমেন্ট লেভেলের মানুষদের দ্বারা সাধিত হয়, যে সেগুলোকে, এবং সেগুলোর কোনো প্রমাণ থাকে না। আমার একটু বোঝাতে হয়তো সমস্যা হচ্ছে। যেগুলোর হয়তো প্রমাণ থাকে না, সেগুলোর প্রতি যে সমস্ত মানুষের কিউরিসিটি কাজ করে, এই কিউরিসিটি কাজ করার ফলে একটা মানুষের মাঝখানে যে পিনিক জন্ম নেয়, রাইট? ওই পিনিক থেকেই কনস্পিরেসি থিওরির আবিষ্কার। আরো আরো ইজিলি বলি, ধরেন শেখ হাসিনার আয়নাঘর যে ছিল, আজ থেকে 1 বছর আগেও সেটা আমাদের কাছে খুব মানুষ জানতো না যে আয়নাঘর এক্সিস্ট করে, বাট কেউ জানতো। সো দ্যাট ওয়াজ কনস্পিরেসি থিওরি। সেই সমস্ত কার্যকর্ম যেগুলো বড় বড় রাজনীতিবিদ বা বড় গভর্নমেন্ট লেভেলের মানুষদের দ্বারা করানো হয়, ভুল কাজ, খারাপ কাজ, যেগুলোর কোনো প্রমাণ থাকে না, দ্যাটস কল কনস্পিরেসি থিওরি। অ্যান্ড সেকেন্ড ইজ হাইপোথেটিক্যাল। হোয়াট ইজ হাইপোথেটিক্যাল? ওয়েল, হাইপোথেটিক্যাল অনেক ইজি। আমরা মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণাগুলো চালাই, ধরেন এই মঙ্গল গ্রহে একটা প্রাণী আছে, ওইটা হচ্ছে আমার নানি, হ্যান ত্যান, ওইখানে পানি আছে। সো এভরিথিং ইজ হাইপোথেটিক্যাল, বিশেষ করে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে ওই সেক্টরে। কারণ এখানে প্রমাণ পাওয়ার সেই রকম মানে স্কোপ থাকে না, যার জন্য আমরা মনে মনে ধরে নেই। এইখানে আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডটাকে বেশি ইউজ করি। অ্যান্ড লাস্ট ইজ নর্মাল থিওরি, যেগুলো আর কি বিজ্ঞানী আইনস্টাইন, তারপরে হচ্ছে নিউটন বা স্টিফেন হকিংস যারা আর কি প্রমাণ করে দিয়ে গেছে, দ্যাট ইজ কল নর্মাল থিওরি। সো আমি এই বিষয় নিয়ে ভিডিও কেন করতেছি? ওয়েল, কনস্পিরেসি থিওরি এমন একটা জগৎ, এই জগতে যদি আপনি একবার পা দেন বা জানা শুরু করেন, আপনার কিউরিসিটি লাইক পিনিকের মতো উপরে উঠবে। সো আমরা অবশ্যই আলোচনা করব, পেট্রোনাস টুইন টাওয়ারে কি আসলেই ওসামা বিন লাদেন অ্যাটাক করেছিল, নাকি এটা গভর্নমেন্ট প্ল্যান? মাইকেল জ্যাকসন কি আসলেই খুন হয়েছিল, নাকি মারা গিয়েছিল? আর যদি মারে বা খুন করা হয়, তাহলে তাকে কি সনি মিউজিকই খুন করেছিল? চাঁদে কি আসলেই আমাদের অবতরণ হয়েছিল? এবং করোনা ভাইরাস কি আসলেই পৃথিবীতে এসেছিল, নাকি দ্যাট ওয়াজ একটা অস্ত্র মানুষকে ভয় দেখানোর জন্য? ওয়েল, এই সমস্ত কথার মাঝখানেও সিমসন নামে কার্টুনটা হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন। দ্যাট ওয়াজ ওভার হাইপড ব্যাক ইন 6 or 7 মান্থ। বাট হোয়াটস দ্য রিজন? কজ কিছু কিছু মানুষ বিশ্বাস করা শুরু করেছে যে সিমসন ক্যান প্রেডিক্ট ফিউচার। এর পিছনে অনেক প্রমাণ আছে। আইল ডিসক্রাইব ইট ভেরি লংলি ইন আনাদার ভিডিও। সিমসন, দ্যাট ওয়াজ মেড বাই ইউএস এর কোনো একটা কার্টুনিস্ট। সো ধরে নেওয়া হয় এই কার্টুনের আর্টিস্ট বা লেখক তারা আসছে ভবিষ্যৎ থেকে, ঠিক আছে? So when we are diving into the conspiracy theories world, you have to must be followed our channel and page to know about the conspiracy theory. So আজকে এই পর্যন্তই, বাট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কনস্পিরেসি থিওরিতে।